আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত কোনো সূরা নাজিল করেন নাই কোনো ঘটনা বাদ দিয়ে। সুতরাং তাফসিরের ভাষা একে শানে নজুল বলা হয়। আমরা যদি শানে নজুলটা জানি তাহলে এই আলোচনা বুঝতে আমাদের সহজ হবে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদের কথাই বলেছেন, নারীদের কথা বলেন নাই। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে মাথার চুল আঁচড়াইতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের আওয়াজ শুনতে পাইলেন। তিনি মনোযোগী হইলেন। তিনি শুনতে পাইলেন নবীজি উপস্থিত সাহাবীদেরকে একত্রিত করে যে কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা ইয়াকুল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই আয়াতটা তিনি পড়তেছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন। পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাই দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ শুধু পুরুষদের কথা বলে নাই, পাশাপাশি নারীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে নারী এবং পুরুষ উভয়ের কথা বলেছেন। আমরা যদি এই আয়াতের সরল অনুবাদ শুনি তাহলে সেখানে দেখতে পাইবেন আল্লাহ রাব্বুল আলামিন নারীর কথা পুরুষের কথা উভয়ের কথাই বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই আয়াতের মধ্যে 10টা বিষয় জানতে পারি। এই 10টা বিষয় যারা মেনে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষে একটা কথা বলেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10টা গুণ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন এবং মহা পুরস্কার দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ক্ষমার দরকার আছে না নাই? আমরা মানুষ হিসেবে ভুল করি। আমাদের নবীজি বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বনি আদম ভুল করে, পাপ করে, এদের মধ্যে তারা উত্তম যারা তওবা করে। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেন, যারা তওবা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের অবস্থা হলো এরকম, তারা যেন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আমরা গোপনে প্রকাশ্যে বিভিন্ন ধরনের গুনাহ করে থাকি। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দাদেরকে বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। হে আমার বান্দারা, তোমরা দিনে এবং রাতে গুনাহ করো। করি কিনা? আমরা দিনে গুনাহ করি, রাতেও গুনাহ করি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইল। হে আমার বান্দারা, তোমরা দিনে এবং রাতে গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করতে পারি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। দরজা বন্ধ করে আমরা এমন গুনাহ করেছি যেটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। দেখছেন কি? এমন অনেক গোপনে পাপ করেছি,
এজন্য আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইতে হবে, বলেন ঠিক কিনা? আমরা যে নামাজের মধ্যে দয়মা সূরা পড়ি সেখানে কিন্তু স্পষ্টভাবে এই কথাটা উল্লেখ আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এই কথাগুলো সেখানে আমরা তওবার আলোকে বলতেছি। আমি নিজেকে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি পাপ করছি, আমাকে তুমি মাফ করো, তুমি ব্যতীত আর ক্ষমা করার কেউ নাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন বলেন। তাহলে কয়টা গুণের কথা বলছেন? 10টা গুণের কথা বলা হয়েছে। এই 10টা গুণ যাদেরকে দেওয়া হয়েছে, যাদের ভিতরে এই 10টা গুণ পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের ক্ষমার দরকার আছে না নাই? তাহলে 10টা গুণের কথা কি শোনা যাবে কি যাবে না? 1 নাম্বার যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নরনারীর কথা বলেছেন। যারা মুসলিম হতে পারবে, নারী হোক পুরুষ হোক, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা মুসলিম কি মুসলিম না? কেমন মুসলিম আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা আল্লাহর বিধান মানতেছে। আমি আর আপনি যদি বিধান না মানি, আমি আর আপনি মুসলিম হতে পারবো না? পারবো? আল্লাহর কাছে যদি আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি না পাই, মরার পরেও আমাদের শান্তি হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এজন্য যেহেতু আমাদেরকে মরতেই হবে, মুসলিম হয়ে মরা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানটা আছে, সবগুলো বিধান আমাকে এক বাক্যে মেনে নিতে হবে। একটা বিধানের প্রতি আমাদের আপত্তি করা যাবে না। ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়ে খুশি, আমরা কি পেয়ে খুশি কিনা বলেন? এজন্য আমরা সকাল সন্ধ্যা বলি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহকে রব, নবীজিকে আমাদের রসুল এবং ইসলামকে দিন পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আর ইসলামকে পেয়ে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া তোমরা যদি অন্য কোনো মতবাদ, অন্য কোনো দিন ধর্ম তালাশ করো, আল্লাহ এটা গ্রহণ করবেন না। কিয়ামতের দিন তোমরা হবে ক্ষতিগ্রস্ত। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই?
এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ রব্বুল আলামিন যে বিধানটা দিলেন, ইসলাম হিসাবে যা দিলেন আল্লাহ আমাদেরকে, এটা মেনে নিতে হবে। কোরআন সুন্নাহর সমন্বয়ে যে বিধানটা, সেটার নাম হইল ইসলাম। এই ইসলামকে আমাদেরকে সকল জায়গায় মানতে হবে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে। অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় আছে, সব ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে মানতে হবে। ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে ইসলাম আমাদের জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, মনোনীত করে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা দিন হিসাবে আল্লাহ ইসলাম দিয়েছেন। তাহলে এই ইসলামকে যারা পরিপূর্ণভাবে মেনে নিবে তারাই হলো মূলত মুসলিম। তাহলে আমি আর আপনি যদি ইসলামকে মেনে নিতে পারি তাহলেই আমরা মুসলিম। আর এখানে মুসলিম নর এবং নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রানী বিলকিস, ওনার কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। চিঠির একটা ভাষা ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করছে, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছে। সেখানে এই কথাটা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে যে চিঠিটা লিখেছিলেন, সেই চিঠির মধ্যে তিনি এই কথাটা উল্লেখ করলেন, অহংকার করো না আমার এই চিঠি পাওয়ার পরে, তুমি অনুগত মুসলিম হয়ে যাও। ঘটনা লম্বা, শেষের অংশে বলা হয়েছে রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সে যে গুনাহ করছিল সে নিজের প্রতি অনুতপ্ত হয়েছে, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আত্মসমর্পিত হলো বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তিনিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, ইব্রাহিম আত্মসমর্পিত হও, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান বাম কোনো কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথায় বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পিত হয়ে গেলাম। এরকম ভাবে আপনি যদি আল্লাহর সকল বিধানের সামনে আত্মসমর্পণ করতে পারেন তাহলেই আপনি মুসলিম। তাহলে এক নাম্বার গুণ হলো আপনাকে মুসলিম হতে হবে। ক্ষমা পাইতে গেলে মুসলিম হওয়া লাগবে। এখানে মুসলিম নরনারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দুই নাম্বার যেই কথাটা বললেন সেটা হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার নরনারীর কথা বলছেন। আমরা কি ইমানদার? আমরা যদি ইমানদার হয়ে থাকি, ইমানের যে বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকা দরকার, এগুলো আছে কিনা, এগুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে। ইমান আনছেন এই কথা বলার পরে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমান আনছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দিবে, এই কথাটা তুমি ধারণা করছো না? ইমান আনার পরে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই প্রকৃত মুমিন। আর এরকমভাবে যারা পাশ করতে পারবে
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, পাশ করে ফেলছে, জান্নাতি হয়ে গেছে, জাহান্নাম থেকে বেঁচে গেছে। কে? মুমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যে ব্যক্তি নারী হোক আর পুরুষ হোক যদি আমলে সলে করে, যদি ওই শর্তে তারা ঈমানদার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। ঈমান এমন একটি মূল্যবান সম্পদ যে ঈমান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমেরিকার প্রেসিডেন্ট শক্তি আছে না নাই? শক্তিধর রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, ওই লোকটাও যদি ঈমান না নে আল্লাহর তৈরিকৃত জান্নাতে যেতে পারবে না। আর আমাদের দেশের খেটে খাওয়ার গরিব মানুষ, সেও যদি ঈমান এনে থাকে সেও জান্নাতে যেতে পারবে। তাহলে আপনাকে আপনার কর্ম অনুযায়ী ঈমান দিয়ে আপনাকে যাচাই বাছাই করা হবে। ঈমান আনছেন, ঈমান আনার পরে আপনাকে মরণ পর্যন্ত অবিচল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমার রবকে, আমাদের রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ আর ওর উপর মরণ পর্যন্ত কায়েম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করবে। ফেরেশতা আয়েশা বলবে যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এমন একটা জান্নাত আপনাকে দেওয়া হবে যে জান্নাতে যাওয়ার পরে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে সেই তৈরিকৃত আল্লাহর তৈরিকৃত জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এক নাম্বার যে গুণ বৈশিষ্ট্যের কথা বলছেন সেটা হলো মুসলিম নরনারী, দুই নাম্বার হলো মুমিন নরনারী। তাহলে তিন নাম্বার যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হলো আল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নর নারী। আমরা যদি আল্লাহ তাআলার অনুগত হতে পারি, আল্লাহর সকল বিধান মানতে পারি, তাহলে আমরা এই গুণের অন্তর্ভুক্ত হব, ক্ষমা পেয়ে যাব। আমরা বেতরের নামাজ একটা দোয়া পড়ি, দোয়ার নাম হলো দোয়ায়ে কুনুত। কি? সেখানে আমি অনেক কথা আল্লাহর কাছে বলি, এর মধ্যে কিছু কথা এরকম আছে, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। যা করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। আমরা অনুগত থাকার চেষ্টা করব। তিন নাম্বার যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হল নামাজ পড়তেছেন, আল্লাহর বিধান মানছেন, অনুগত হতো। চার নাম্বার যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নর এবং নারী। তাহলে সত্যবাদী আমাদের হওয়া লাগবে কি লাগবে না? সত্যবাদী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য কথা, সত্য জিনিস মানুষদেরকে পুণ্যের দিকে ধাবিত করে, আর পুণ্য মানুষদেরকে জান্নাতের দিকে ধাবিত করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে তারাই মূলত সত্য কথা বলে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওহে বিশ্বাসীগণ, আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমরা সদা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি এই কাজটা তোমরা করতে পারো, তোমাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করবেন আর তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শুধু সত্য কথা বললে হবে না, সত্যবাদীদের সাথী তোমাদের হওয়া লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন। তাহলে আমরা কি সত্যবাদীদের সঙ্গী হতে চাই কি চাই না? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ চাইতে অধিক সত্যবাদী আর কি হতে পারে? এই কোরআন এবং হাদিস দিয়ে যারা কথা বলে তারাই প্রকৃত সত্য কথা বলে। অন্যের কথা, অন্যের গীবত চর্চা করা, এগুলো যাতে আমাদের মধ্যে না আসে। তাহলে সত্যবাদী নর নারীর যে গুণ বৈশিষ্ট্য থাকা দরকার, এগুলো আমাদের ভিতরে থাকা দরকার, আছে না নাই? এরপরে 5 নম্বর যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ধৈর্যশীল নর এবং নারী, আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? ধৈর্যের ফল কিন্তু ভালো হয়। 15 বছর যারা ধৈর্য ধারণ করছে, এখন তাদের উপর ভালো ফল আছে না নাই? আসতে বললেন কেন? 15 বছর ধৈর্য ধারণ করার পরে আল্লাহ একটা সুদিন আমাদেরকে দিয়েছেন। তাহলে ধৈর্যের ফল সবসময় ভালো। বিপদে পড়েছেন, ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়া যাবে না। এর জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী হইবা যদি তোমরা মুমিন হও। মুমিনদের বিজয় যুগে যুগে আল্লাহ সব সময় করেছেন, ঠিক কি না? এজন্য সবসময় আমরা ইমানদার হালতে থাকব। অর্থাৎ ইমান আনার পরে ইমান ভঙ্গের যে কারণগুলো পাওয়া যায়, এগুলো যাতে আমাদের মধ্যে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে, যে আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাবান্দীদের সাথে আছেন। তাহলে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে কি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ, যারা মাদ্রাসায় পড়ছেন তারা বুঝবেন, আল্লাহ লামে তাকিদ নুনে সকিলা দিয়েছেন। এই দ্বারা বোঝা যায় অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ের কথা বলছেন। এই 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আর যাকে আল্লাহ তাআলা আদনা জান্নাত দিবেন, সর্বনিম্ন জান্নাত, তাকেও 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আল্লাহ বলবেন ফাদখুলিল জান্নাতা ফাইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। যে সর্বশেষে জান্নাতে প্রবেশ করবি, তাকেও বলা হবে তুমি এমন একটা জান্নাতে প্রবেশ করতেছ, দুনিয়াতে যে ছিলা এরকম 10টা দুনিয়ার সমান। তাহলে আমরা যে ওই জান্নাতে যাব, আমাদের পরীক্ষা করবে কি করবে না? বাজার থেকে আমরা পাতিল কিনি, টোকা দিয়ে দেখি ফাটা না ভালো। লাউ কিনে নিয়ে আসি, সেটা চিমটায় দেখি এটা করা না বাড়তি। আমরা জুতা কিনে নিয়ে আসি, সেটা ছিঁড়া না ভালো, জুতার ফিতাগুলো টেনে টেনে দেখি কি দেখি না?
তাহলে সামান্য জিনিস কিনতে গিয়ে যদি আমরা এত পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে 10 দুনিয়ার সমান আমাদেরকে জান্নাত দিব, ওই জান্নাতের জন্য অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন কি করবেন না? করবেন। এই পরীক্ষার পরের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ওই সব ধৈর্যশীল বান্দা বান্দীদের জন্য সুসংবাদ রাখছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মৃত্যুর সংবাদ শুনলে বা কোনো দুর্ঘটনার সংবাদ শুনলে, শোনার পরে যে কথাটা বলতে হবে সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদ আপদে পড়ার পরে ক্বালু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তোমার জন্য, তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। সবখানে ধৈর্য ধারণ করানো লাগবে কি লাগবে না? আমরা ধৈর্য ধারণ করব। তাহলে যে গুণের কথা বলতেছিলাম, যে বৈশিষ্ট্য কথা বলতেছিলাম, এগুলো একটু মুখস্থ করে যান। যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, 1 নাম্বার কি বলছেন? মুসলিম নর নারী। 2 নাম্বার মুমিন নর নারী। 3 নাম্বার অনুগত নর এবং নারী। 4 নাম্বার বলছেন সত্যবাদী নর এবং নারী। 5 নাম্বার বলছেন ধৈর্যশীল নর এবং নারী। এরপরে 6 নাম্বার যে কোন বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হলো আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত নর এবং নারী। সবসময় আমরা বিনীত থাকবো কি থাকবো না? এই জমিনটা একটা সময় আমার নিচে ছিল, একটা সময় আমার উপরে চলে আসবে। এই দুনিয়াতে আমরা দাম্ভিক অহংকার করে যদি চলি তাহলে এটা মানায়? লা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলছেন জমিনের উপর গর্ব অহংকার করে তুমি চলো না, বিনীত হয়ে নম্র হয়ে তুমি চলাফেরা করো। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন রহমানের বান্দা তো তারা যারা এই জমিনে চলার সময় বিনীত হয়ে চলে। আমরা কি এটা চলতে পারবো কি পারবো না? আর যখন জাহেলরা ঝগড়া করে তখন সে তাকে সালাম দিয়ে চলে যায়। সে তার বাসায় বোঝাতে চায় তোমার মতন ঝগড়া আমিও করতে পারি, কিন্তু আমি ঝগড়া করব না, ঝগড়া করা আমার কাজ না। কলু সালামা, তারা সালাম দিয়ে চলে যায়। তর্ক করা যাবে না। যে তর্ক বোঝে না তাকে তার সাথে তর্ক করা দরকার নেই। ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তর্ক করো উত্তম পন্থায়। আর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানু জাদালা, আকসারু জাদালা, যে মানুষ অধিক তর্কপ্রিয়, সুতরাং তর্ক করা যাবে না। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একদিন রাখবেন না। সুতরাং এই দুনিয়াতে যতদিন থাকবো আমরা যেন বিনীত হয়ে থাকতে পারি, এই জমিনের ওপর যেন আমরা গর্ব অহংকার করে না চলি। এই দুনিয়াতে যারা অহংকার করেছিল সেই সব জালেমদের আজকে কোনো নিশ্চিহ্ন হয়ে গেছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউল ওয়াল আরদ, আল্লাহ বলছেন জালেমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। সুতরাং আমরা যেন জালেমদের অন্তর্ভুক্ত না হয়ে যায়, আমরা সব সময় বিনীত হয়ে থাকার চেষ্টা করব। এরপরে যে কথাটা বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারী। আমাদের দান করা দরকার আছে না নাই? এই যে আজকে একটা ভূমিকম্প হয়েছে, কত মানুষের কত সম্পদ যে নষ্ট হয়েছে, হয়েছে কি না? তাহলে আপনার সম্পদ যদি নষ্ট হয়ে থাকে, এই সম্পদ নষ্ট হয়ে গেলে আপনি তো আর এই ফেরত আনতে পারবেন না। তাহলে এই সম্পদ যে নষ্ট হয়ে গেল তার ক্ষতি হয়েছে কি হয় নাই? এজন্য আমরা ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তায় দান সদকা করার চেষ্টা করব। আজকে এই যে মসজিদটা আপনাদের সামনে উপস্থিত আছে,
এই মসজিদের মধ্যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করে যাবেন। কারণ আজকে আপনি দুনিয়াতে আসেন, একদিন থাকবেন না, এই দানটা আপনার থেকে যাবে। এখানে নামাজ হবে, কোরআনের তেলাওয়াত হবে, এখানে আজান হবে, এখানে মসজিদের মাইক দিয়ে বয়ান হবে। এগুলো শুনে মানুষ আল্লাহর দিকে ঝুঁকবে। যতদিন নেকামল করবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন আপনার এই দান খায়রাতের মাধ্যমে। এর জন্য আল্লাহ বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নর এবং নারী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ক্ষমা, তোমাদেরকেও ক্ষমা করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে বিশ্বাসীগণ, ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো হলো তোমাদের জন্য পরীক্ষার বস্তু। এগুলোর মোহে পড়ে তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেও না। যদি তোমরা এরকম করো তোমরা হবে ক্ষতিগ্রস্ত। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছিলাম এ থেকে তুমি মৃত্যু আসার পূর্বেই দান করতে থাকো। কারণ মরার পরে তো আপনার এই সম্পদ আপনার কোনো কাজে আসলো না। মরার আগে, মৃত্যু আসার আগেই তো আপনাকে দান খায়রাত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু আসার আগেই তুমি তোমার ধন সম্পদ থেকে দান করো। আমরা দান করতে চেষ্টা করব। আমাদের দানটা দুইভাবে হতে পারে, একটা হলো গোপনীয় দান আর একটা হলো প্রকাশ্যের দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। আজকে দেখেন যে সূর্যটা এত দূরে আছে, এটা তাপ দিলেও আমরা ক্ষেত্র বিশেষ পানি গরম হয়ে যায়, ওই পানিতে পা রাখতে পারি না। মাথার উপর থেকে এমন তাপ দেয়, আমরা গাছের ছায়ায় যাইতে হয়, ঘরের ছায়ায় যাইতে হয়, এমনকি মাথার উপর ছাতা ধরতে হয়। এই সূর্যটা একদিন আমাদের মাথার কাছে চলে আসবে। সেই দিন আল্লাহ তাআলা এই আরশের নিচে কিছু ব্যক্তিদেরকে ছায়া দিবেন। এর মধ্যে 7 নম্বরে যাকে আনা হয়েছে সেটা হলো এমন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আরশের নিচে ওই ব্যক্তিকেও ছায়া দিবে যারা তাদের উপার্জিত অর্থ থেকে দান খায়রাত করত। আর এমন একটা দান করত, ডান হাত দান করেছে, বাম হাত টের পায় নেই। গোপনীয় দান, গোপনভাবে দান করত। আমরা তো দান করি মার খাবলা কনের নেই, যে অমুকে 10,000, আমি 20,000, আমি 40,000, প্রতিযোগিতার একটা বাজার। আবার হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যাপারে সিদ্ধান্ত হবে, তাকে উপরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর মধ্যে একটা হলো ওই দানশীল ব্যক্তিকে যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করত। আপনি প্রকাশ্যে দান করেন কিন্তু নিয়ত থাকবে কি? বিশুদ্ধ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেকটা কর্ম নিয়ত অনুযায়ী ফয়সালা করা হবে, আপনি কি ধরনের নিয়ত করেছিলেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যেহেতু আজকে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প সম্পর্কে একটা হাদিস আছে। একবার এই জমিনটা কাঁপতেছিল, এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে এই জমিনের মধ্যে প্যারাকের মতন গেড়ে দিলেন। যখন পাহাড়কে প্যারাকের মতন গেড়ে দিলেন তখন জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল।
আশ্চর্য বিষয়টা ফেরেশতারা দেখি তারা বলতেছে যে পাহাড়ের কি শক্তি, জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে এর চাইতে শক্তিশালী কোনো বস্তু সৃষ্টি করেছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আমি সৃষ্টি করেছি। তখন ওইটার নাম দেওয়া হয়েছে লোহা। কি? যে পাহাড়ের চাইতেও অধিক শক্তিশালী একটা বিষয় বস্তু সৃষ্টি করেছেন, সেটা হলো লোহা। কারণ পাহাড়কে লোহা দিয়ে কেটে ফেলা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলার পরে ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন লোহার চাইতে অধিক শক্তিশালী কোনো বস্তুকে তুমি সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি সৃষ্টি করেছি। তা হলো আন্নার, আগুন। কারণ আগুনের মধ্যে যদি লোহা দেওয়া হয় নরম হয়ে যায়। এরপরে ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আগুনের চাইতে অধিক শক্তিশালী কোনো বিষয়বস্তু সৃষ্টি করেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আলমা, পানি। কারণ আগুন যতই জ্বলুক পানি দিলে আগুন নিভে যায়। এরপরে আবার ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানির চাইতে অধিক শক্তিশালী কোনো বস্তু সৃষ্টি করেছো নাকি? আল্লাহ বলেন, হ্যাঁ আমি সৃষ্টি করছি। আর রেহ, বাতাস। কারণ বাতাস পানি অনেক উঁচুতে উঠায় নিতে পারে। বাতাসে পানিটাকে অনেক উঁচুতে নিয়ে যায়। আমরা বিভিন্ন গঠন এটা দেখেছি। এরপরে আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের চাইতে শক্তিশালী কোনো বস্তু তুমি সৃষ্টি করেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি বাতাসের চাইতেও অধিক শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি। তা হলো বনি আদমের দান সাদাকা। বনি আদমের দান সদকা আল্লাহ তাআলা পাহাড়ের তুলনায়, লোহার তুলনায়, আগুনের তুলনায়, পানির তুলনায় বাতাসের চাইতেও শক্তিশালী করছে। ওই দানটা যার ডান হাতে দান করলে বাম হাতে টের পাই না, ওই গোপনীয় দানটা এগুলোর চাইতেও বেশি শক্তিশালী। কন্যা সুবহানাল্লাহ। জন্য দান করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আনফিক ইয়া আদম আনফিক আলাই। যে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন যে হে বনি আদম সন্তান তোমরা দান করো, তাহলে আমিও তোমাদেরকে দান করব। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে যাচ্ছি। এই ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলছেন। এর মধ্যে একটা কথা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। দানের দৃষ্টান্ত সম্পর্কে একটা উদাহরণ দিয়েছেন। একটা দানা থেকে 60টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যে একটা দানা থেকে 60টা বীজ গজায়, বীজ থেকে আরো 700 গুণ বৃদ্ধি করে দেয়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে আরো বেশি বাড়ায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহর রাস্তায় আমরা দান করব তো। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। এরপরে যে গুণের বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হলো ওয়াল হাফিজিনা ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত। রোজা পালনকারী নর এবং নারী। এক কথায় যদি বলতে চাই, প্রত্যেকটা ইবাদতের একটা আকার আকৃতি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজার কোনো আকার আকৃতি রাখেন নাই। হজ আপনি একা করতে পারবেন না। আপনি যখন তাওয়াফ করতে যাবেন, আপনি যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে যাবেন, তখন কিন্তু আরেকজন দেখবেন। আপনি যখন যাকাত দিতে যাইবেন, আরেকজনকে দিতে গেলে তো সে জানবে যে আমাকে যাকাতটা দিতেছে। আপনি যখন নামাজ পড়বেন, রুকু অবস্থায়, সেজদা অবস্থায় যখন আপনার আকার আকৃতি পরিবর্তন করবেন, বোঝা যাবে লোকটা নামাজ পড়তেছে। কিন্তু একটা মানুষ সকালবেলা মানে বড় রাতে যখন খাওয়ার পরে সারাদিন না খেয়ে থাকে, তাকে দেখে বোঝা যায় না লোকটা রোজা রাখছে কি রাখে নাই। এজন্য সকল ইবাদতের আকার আকৃতি থাকলেও আল্লাহ তাআলা রোজার কোনো আকার আকৃতি রাখে নাই। এজন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন যে রোজাটা রাখা হয় আমার জন্য, এর পুরস্কার আমি নিজেই দিব। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন,
ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী নর এবং নারী। এটার ব্যাপারে ব্যাপক কথা আছে, তবে এক কথায় যদি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যুবতীদের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, তোমরা যদি দুইটা জিনিসের জামিনদার হতে পারো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। একটা হলো মুখ, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হেফাজত যদি আমরা করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের জিম্মাদারি হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করার চেষ্টা করব। সকলে বলে আমিন। শেষে যে কথাটা বলতে চাই সেটা হলো ওয়াযাকিরিনা ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, যা অধিক স্মরণকারী নর এবং নারী। আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব। কারণ মানুষের হালত হলো তিনটা। কয়টা? হয় বসা থাকে, নাইলে দাঁড়ানো থাকে, নাইলে শোয়া থাকে। আর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে তোমরা আল্লাহ তাআলাকে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় এবং শোয়া অবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করো। সুতরাং আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করার চেষ্টা করব। এই যে 10টা গুণের বৈশিষ্ট্যের কথা বলছি, এটি যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তোমাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং বিরাট পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই 10টা গুণ বৈশিষ্ট্য বোঝা এবং মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।